আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমি আপনাদেরকে যে ব্লাউজটি কেটে দেখিয়েছিলাম, আজকে সেটা খুব সহজভাবে সেলাই করে দেখাবো। ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই 3/4 হাতা সহ ব্লাউজটি সেলাই করতে পারবেন। তো প্রথমে আমাদের ব্লাউজের পেছন পার্টের টিকেনের অংশগুলোকে সেলাই করতে হবে। এজন্য টিকেনের মাঝখানের দাগ বরাবর কাপড়টিকে এইভাবে করে ভাঁজ করে সেলাই করতে হবে। তো আমি আবারও দেখাচ্ছি। আপনারা প্রথমে মাঝখানের দাগের 2 মাথা এইভাবে করে ধরে কাপড়টিকে ভাঁজ করে তারপরে সেলাই করে নেবেন। আর অবশ্যই কিন্তু টিকেনের এই দাগগুলোকে ব্লাউজের কাপড়ের উল্টো সাইডে কাটতে হবে এবং কাপড়টিকে উল্টো সাইড থেকে সেলাই করতে হবে। তো আমি একই রকমভাবে অন্য টিকেনটিও সেলাই করে নিচ্ছি। তো দাগ বরাবর কাপড়টিকে এইভাবে করে ভাঁজ করে নিচ থেকে উপর পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পেছন পার্টের 2টি টিকেনই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের ব্লাউজের গলায় পট্টি বসাতে হবে। তো প্রথমে আমাদের পট্টির কাপড়টিকে নিয়ে কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। আমরা আসলে কামিজের গলাতে যেভাবে পট্টির কাপড়টা সেলাই করে থাকি, একই রকমভাবে কিন্তু ব্লাউজের গলাতেও পট্টির কাপড়টা সেলাই করতে হবে। তো এরপর আমাদের ব্লাউজের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর গলার পট্টির কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং কাপড় দুটিকে একসাথে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। এটা খুবই সহজ। আপনারা যদি আমার হাতের দিকে একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু নিজেরাই খুব সহজে সেলাই করতে পারবেন। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের সেলাইয়ের বাইরের কাপড়ে কিছু দূর পর পর কেচির মাথা দিয়ে ছোট ছোট করে কয়েকটা কাট বসিয়ে নিতে হবে। তো পেছন পার্টের কাপড়টা সেলাই করার পর এখন আমাদের সামনের পার্টের টিকেনগুলোকে প্রথমে সেলাই করতে হবে। তো আমি পেছন পার্টের টিকেনগুলোকে যেভাবে সেলাই করেছি একই রকমভাবে সামনের পার্টের টিকেনগুলোকেও সেলাই করে নিব। অর্থাৎ দাগ বরাবর কাপড়টিকে ভাঁজ করে নিচ থেকে উপর পর্যন্ত সেলাই করে নিতে হবে। আর টিকেনগুলোকে সেলাই করার সময় অবশ্যই কিন্তু ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি শুরু করতে হবে এবং ব্যাক স্টিচ দিয়ে সেলাইটিকে থামাতে হবে। অবশ্যই আপনারা বিষয়টি মাথায় রাখবেন। তো আমি একই রকমভাবে বাকি টিকেনগুলোকেও দাগ অনুসারে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু এই কাপড়টির 4টা টিকেনই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক একই রকমভাবে অন্য কাপড়ের টিকেনগুলোকেও সেলাই করতে হবে। তো নিয়মটা যেহেতু একই তাই আমি অফ ক্যামেরায় এই কাপড়ের টিকেনগুলোকেও সেলাই করে নিয়েছি। তো দুটি কাপড়ই সেলাই করার পর এখন আমাদের সামনের পার্টের ওপরের কাপড়ের সাথে নিচের কাপড় দুটি জোড়া দিতে হবে। তো এখানে একটু খেয়াল করে দেখুন, ওপরের পার্টের টিকেনের অংশগুলো সেলাই করার কারণে ওপরের পার্টের কাপড়টা কিন্তু নিচের এই কাপড়ের তুলনায় কিছুটা ছোট হয়ে গিয়েছে। তো এটা কিন্তু সবারই এইরকম একটু ছোট হয়ে যাবে। তো এখন ওপরের পার্টের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং তার উপর নিচের পার্টের কাপড়টিকে উল্টো করে রেখে কাপড় দুটিকে সেলাই করে নিতে হবে। তো আপনারা দেখতেই পেলেন যে ব্লাউজের সামনের পার্টের টিকেনগুলো সেলাই করার পর কিন্তু ব্লাউজের সামনের পার্টের কাপড়টা কিছুটা ছোট হয়ে গিয়েছে। আর এ কারণেই কিন্তু ব্লাউজের কাপড় কাটিং করার সময় ব্লাউজের পেছন পার্টের তুলনায় সামনের পার্টের কাপড়টা কিছুটা বেশি নিতে হয়, তাহলে পরবর্তীতে এটা সমান হয়ে যায়। তো কাপড় দুটিকে এভাবে করে একবার সেলাই করার পর এখন আমাদের নিচের কাপড়ের ওপর দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে। তো এইভাবে করে আপনারা নিচের কাপড়ের ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবেন। তো একই রকমভাবে কিন্তু অন্য কাপড়টির উপর দিয়েও সেলাইটা করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু দুটি কাপড়ের ওপর দিয়ে চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের নিচের কাপড়ের বাড়তি অংশটুকু ওপরের কাপড়ের মাপ অনুসারে এইভাবে করে কেটে ফেলতে হবে। তো আপনারা যদি সামনের পার্টের এই কাপড়গুলোকে সঠিকভাবে সেলাই করতে পারেন তাহলে সেলাই করার পর কাপড় দুটির টিকেনের অংশ এবং নিচের এই জোড়ার অংশটুকু একদম পারফেক্টভাবে মিলে যাবে। তো এখন আমাদের হাতের বাম সাইডের কাপড়টিতে বোতাম ঘর তৈরি করতে হবে এবং ডান পাশের কাপড়টিতে বোতাম পট্টি তৈরি করতে হবে। তো বোতাম ঘর তৈরির জন্য এখানে আমি চওড়া করে একটা কাপড় কেটে নিয়েছি এবং বোতাম পট্টি তৈরির জন্য তুলনামূলকভাবে চিকন একটা কাপড় নিয়েছি। তো এই কাপড়টির চওড়া রয়েছে 3 ইঞ্চি পরিমাণ এবং এই কাপড়ের চওড়া রয়েছে 2 ইঞ্চি পরিমাণ। তো প্রথমে আমি বোতাম ঘরটি তৈরি করে দেখাবো। এজন্য ব্লাউজের কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং তার উপর পট্টির কাপড়টিকেও উল্টো করে রেখে কাপড় দুটিকে এইভাবে করে নিচ থেকে উপর পর্যন্ত সেলাই করে নিতে হবে। অবশ্যই কিন্তু আপনারা দুটি কাপড় উল্টো পাশে রেখে তারপরে সেলাই করবেন। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের পট্টির কাপড়ের বাড়তি অংশটুকু কেটে নিতে হবে। এরপর পট্টির কাপড়ের খোলা সাইডটিকে প্রথমে চিকন করে একবার ভাঁজ করে নিতে হবে
এবং আরও একবার চওড়া করে ভাঁজ করে সেলাই করতে হবে। খেয়াল রাখতে হবে পট্টির কাপড় দিয়ে যেন ব্লাউজের কাপড়ের আগের সেলাইটা পুরোপুরি ঢেকে যায় এবং তারপরেই কিন্তু সেলাইটা করতে হবে। তো দেখুন আমি কিন্তু আগের সেলাইটিকে ঢেকে দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। তো ব্লাউজের বোতাম ঘর তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে বোতাম পট্টি তৈরি করে দেখাবো। এজন্য প্রথমে পট্টির এই কাপড়টিকে এক সাইড থেকে অল্প করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো আপনারা প্রথমে কাপড়টিকে এইভাবে করে উল্টো দিকে অল্প করে ভাঁজ করে সেলাই করে নেবেন। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের ব্লাউজের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর উপর পট্টির কাপড়টিকে উল্টো করে রেখে সেলাই করে নিতে হবে। তো আপনারা এইভাবে করে কাপড় দুটিকে মিলিয়ে ধরে সেলাই করে নেবেন। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এরপর আমি আবারও পট্টির কাপড়ের বাড়তি অংশটুকু প্রথমে কেটে ফেলব। তো এরপর যেটা করতে হবে পট্টির কাপড়টিকে প্রথমে এই পাশে করে নিতে হবে এবং পট্টির কাপড়ের উপর দিয়ে চাপ সেলাই দিতে হবে। তো এতটুকু হওয়ার পর এখন পট্টির কাপড়টিকে এইভাবে করে উল্টো দিকে উল্টিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ব্লাউজের বোতাম পট্টি তৈরি হয়ে যাবে। তো ব্লাউজের বোতাম ঘর এবং বোতাম পট্টি তৈরি করার পর এখন ব্লাউজের গলায় পট্টির কাপড়গুলো বসাতে হবে, অর্থাৎ ব্লাউজের গলার অংশটি সেলাই করতে হবে। তো প্রথমে আমি পট্টির কাপড়টিকে উল্টো দিকে এভাবে করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এরপর ব্লাউজের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর উপর পট্টির কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং এই পাশে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ পট্টির কাপড় বাড়িয়ে রাখতে হবে উল্টানোর জন্য। এরপরে কাপড় দুটিকে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। তো আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো একই রকমভাবে কিন্তু সামনের পার্টের কাপড়ের অন্য দিকেও পট্টির কাপড়টা অ্যাটাচ করতে হবে। তো নিয়মটা যেহেতু একই তাই আমি এই দিকের কাপড়ে অফ ক্যামেরায় পট্টির কাপড়টা অ্যাটাচ করে নিব। তো দেখুন আমাদের কিন্তু দুটি কাপড়েই গলার পট্টির কাপড়টা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই কাপড় দুটিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর পেছন পার্টের কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং দুটি কাপড়ের কাঁধের অংশটুকু সেলাই করতে হবে। তো এইভাবে করে আপনারা কাপড় দুটির সেলাইয়ের মার্জিন বরাবর কাপড় দুটিকে এইভাবে করে মিলিয়ে ধরে কাঁধের অংশটা জোড়া দিয়ে নেবেন। আর অবশ্যই কিন্তু একবার সেলাই করার পর ডাবল সেলাই দিয়ে নিতে হবে, যেহেতু কাঁধের অংশে সবসময় ডাবল সেলাই দিতে হয়। তো দেখুন একটা দিক সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একই রকমভাবে অন্য দিকটাও সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে দুই দিক থেকে কাপড়টিকে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু ব্লাউজের কাঁধের অংশটুকু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের গলার পট্টির কাপড়টিকে প্রথমে উল্টো পাশে ভালো করে বের করে নিতে হবে এবং পট্টির কাপড়ের খোলা সাইড বরাবর সেলাই করতে হবে। তো আপনারা যেটা করবেন সেলাইয়ের মার্জিন বরাবর প্রথমে কাপড়টিকে উল্টো দিকে ভালো করে বের করে নেবেন এবং তারপরে তুলপাই করবেন। তো এই পাশের এক্সট্রা কাপড়টুকু এইভাবে করে উল্টো দিকে মুড়িয়ে নিতে হবে এবং তারপর শুয়ে এক পাট সুতা দিয়ে সুতার শেষ মাথায় একটা গিঁট দিয়ে নিতে হবে এবং কিছু দূর পর পর এইভাবে করে সেলাই উঠিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু সুই সুতা দিয়ে সেলাই করার পরিবর্তে মেশিন দিয়েও সেলাইটা করতে পারেন, তবে সুই সুতা দিয়ে সেলাই করলে ফিনিশিংটা বেশি ভালো পাওয়া যাবে। তো এইভাবে করে কিছু দূর পর পর সেলাইগুলো উঠিয়ে নিতে হবে। তো পুরো সেলাইটা যেহেতু একই রকমভাবে করতে হবে তাই বাকি অংশটুকু আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। তো দেখুন আমাদের কিন্তু পুরো গলার কাপড়ে তুলপাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর সোজা পাশের ফিনিশিংটা কতটা ভালো হয়েছে আপনাদেরকে আমি সোজা করে দেখাচ্ছি। দেখুন এটা সোজা দিকে কতটা সুন্দর হয়েছে। তো এরপর যেটা করতে হবে ব্লাউজের হাতা জয়েন করতে হবে। তো হাতা জয়েন করার জন্য প্রথমে আমি হাতার কাপড়টিকে নিয়েছি এবং হাতার কাপড়ের মিডল পয়েন্টে একটা মার্কিং করে নিচ্ছি। এখন হাতার কাপড়টিকে এইভাবে করে সোজা পাশে মেলে নিতে হবে এবং এর ওপর নিচের জোড়ার কাপড়টুকু উল্টো করে রাখতে হবে এবং একসাথে কাপড় দুটিকে জোড়া দিয়ে নিতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন দুটি কাপড়ের সাথে কিন্তু নিচের জোড়ার কাপড়টুকু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের একটা হাতার কাপড় সোজা করে রাখতে হবে এবং এর ওপর অন্য হাতার কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং ওপরের দিক থেকে কাপড় দুটিকে এইভাবে করে সমানভাবে মিলিয়ে ধরতে হবে। এরপর কাপড় দুটির মিডিল পয়েন্টে প্রথমে একটা মার্কিং করতে হবে। এখন মিডিল পয়েন্ট থেকে যে কোনো এক সাইড পর্যন্ত এইভাবে করে ফিতা ধরে
এর মিডল পয়েন্টে আরও একটা মার্ক করতে হবে এবং এইখানে ওপর থেকে 1.5 ইঞ্চি নিচে একটা মার্কিং করে এই দাগটিকে দুই দিকে এভাবে করে মিলিয়ে দিতে হবে। তো এভাবে করে কাপড়টি কেটে নিলে একসাথে দুটি হাতার তালপাট বের হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু একই সাথে দুটি হাতার তালপাট কাটিং করা কমপ্লিট হয়ে গেল। এখন ব্লাউজের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর উপর হাতার কাপড়টিকে উল্টো করে রাখতে হবে। তো ব্লাউজের কাঁধের অংশের ওপর হাতার কাপড়ের মিডল পয়েন্টটিকে এইভাবে করে মিলিয়ে ধরতে হবে এবং খেয়াল রাখতে হবে হাতার তালপাটের অংশটুকু যেন ব্লাউজের সামনের পার্টের দিকে থাকে। এরপর কাপড় দুটিকে মিডল পয়েন্ট থেকে ভালো করে মিলিয়ে ধরে মিডল পয়েন্ট থেকে যে কোনো এক সাইড পর্যন্ত প্রথমে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে ব্লাউজের কাপড়ের সাথে হাতার কাপড়টি জোড়া দিলে আপনারা একদম পারফেক্টভাবে হাতাটি জোড়া দিতে পারবেন। তো এরপর একই রকমভাবে আবারও মিডল পয়েন্ট থেকে অন্য সাইড পর্যন্ত সেলাই করে নিতে হবে। আর এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু আরও একবার ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় এই সেলাইয়ের পাশ দিয়ে আরও একটা ডাবল সেলাই দিয়ে নিব। তো আমরা এই হাতাটিকে যেভাবে জোড়া দিয়েছি একই রকমভাবে কিন্তু অন্য পাশের হাতাটিও জোড়া দিয়ে নিতে হবে। তো নিয়মটা যেহেতু একই তাই আমি এই পাশের হাতাটি অফ ক্যামেরায় জোড়া দিয়ে নিয়েছি। তো আমাদের কিন্তু ব্লাউজের দুটি হাতায় জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হাতার কাপড়ের মুহুরির অংশটিকে উল্টো দিকে এইভাবে করে চওড়া করে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে আপনারা কাপড়টিকে উল্টো দিকে দুইবার ভাঁজ করে সেলাই করে নেবেন। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে ব্লাউজটি তৈরি করে দেখানোর জন্য। তারপরেও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি একই রকমভাবে অন্য হাতার মুহুরির দিকটাও সেলাই করে নিলাম। তো দুটি হাতার মুহুরির অংশটিকে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের হাতার কাপড়টিকে প্রথমে উল্টো পাশে ভালো করে এভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং হাতার মুহুরি থেকে ব্লাউজের একদম নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো আপনারা চাইলে সেলাই করার আগে মুহুরির মাপটা এভাবে করে উঠিয়ে নিতে পারেন এবং মুহুরির মাপ অনুসারে সেলাইটা করতে পারেন। তো এইভাবে করে আমি এখন হাতার ওপর থেকে একদম ব্লাউজের নিচ পর্যন্ত সেলাই করে নিব। দেখুন এই দিকটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক একই রকমভাবে কিন্তু অন্য দিক থেকেও ব্লাউজের হাতা থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। আর একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই আরও একবার ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি অফ ক্যামেরায় ডাবল সেলাই দিয়ে নিব। দেখুন আমাদের কিন্তু ব্লাউজের দুই পাশে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের ব্লাউজের নিচের অংশটুকু সেলাই করতে হবে। এজন্য নিচের অংশটিকে প্রথমে চিকন করে একবার ভাঁজ করতে হবে এবং তারপর চওড়া করে আরও একবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তাহলেই কিন্তু পুরো ব্লাউজটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এইভাবে করে নিচের অংশের পুরো কাপড়টিকে এখন সেলাই করে নিব। তো দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক